আসেন একদম শুরু থেকে আমরা যা কিছু পড়ছি একটু মনোযোগ দেন, হ্যাঁ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করেন, অথবা এটা শেষ করার পরে করেন, 5 মিনিটে কথাবার্তা বললেন, একদম চুপচাপ থাকবেন, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিবেন, তাহলে পরে পুরো করাই ক্লাসটা। ভালো। প্রকৃতির প্রত্যয়টা হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এটা ছিল আমাদের প্রথম কথা। তারপরে আমরা বলছি দুইটা শব্দ এখানে আমরা ভাঙছি, একটা হচ্ছে হাতা, একটা হচ্ছে চলন্ত। হাতাটাকে ভাঙলে আমরা পাইছি হাত যোগ আ, আর চলন্তটা হচ্ছে চল যোগ অন্ত। দেখেন, প্রথম অংশটাকে আমরা বলতেছি প্রকৃতি, আর পরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে প্রত্যয়। প্রকৃতি যদি নাম শব্দ দিয়ে হয় তাহলে নাম প্রকৃতি, আর যদি ক্রিয়া বা কাজ করে বোঝায় এরকম কোন একটা শব্দ দিয়ে হয় তাহলে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির শেষে যেটা অ্যাড করি আমরা এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর হচ্ছে নাম প্রকৃতির শেষে যেটা অ্যাড করি সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো তদ্ধিকৃত প্রত্যয় দিয়ে যে শব্দটা সেটা হচ্ছে কৃদন্ত শব্দ। বারবার পরীক্ষায় আসে কোনটি কৃদন্ত শব্দ। আর হচ্ছে তদ্ধিত প্রত্যয় দিয়ে যেটা হয়েছে এটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তো এতটুকুই ছিল। এরপরে আমরা দেখছিলাম যে হচ্ছে প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো প্রকৃতি প্রত্যয়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করে পড়বো, একটা হচ্ছে খাঁটি বাংলা বা শুধু বাংলা, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বিদেশি। খাঁটি বাংলার ক্ষেত্রে আমরা কোন রকম কোনো চেঞ্জ দেখবো না। এখানে কৃত প্রত্যয় আছে আর তদ্ধিত প্রত্যয় আছে। কৃত প্রত্যয়টা দিয়ে হচ্ছে ক্রিয়া বোঝাবে, আর কোন রকম কোনো চেঞ্জ নাই, তুই দিয়ে একটা কমান্ড দিলেই আমরা একটা ক্রিয়া পেয়ে যাব। আর তদ্ধিতটার ক্ষেত্রেও আমরা হচ্ছে কোন রকম কোনো চেঞ্জ দেখবো না, নো চেঞ্জ থাকবে। তবে সমস্যা হচ্ছে যে এখানে আমরা নাম শব্দ পাবো, ক্রিয়াবাচক কোনো শব্দ আমরা পাবো না, আর তুই দিয়ে এখানে কমান্ড দেওয়া যাবে না। এরপরে আসলে হচ্ছে বিদেশি। এই ক্ষেত্রে শুধু তদ্ধিতই আছে। এই ক্ষেত্রে আমরা হিন্দি শব্দ পড়ছিলাম হচ্ছে 5টা, ওয়ালা ওয়ান আনাপনা সে। আর ফার্সি শব্দ পড়ছিলাম আমরা হচ্ছে 5টা, গর্দার বন্দি বাসই। এগুলো একদম সরাসরি, কোনো রকম কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আগে পড়ছি, তারপর কৃত প্রত্যয় পড়ছি, কারণ কম্পারেটিভলি তদ্ধিত প্রত্যয়টা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা কিছু হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করছি, কিছু এমসিকিউ দেখছি। তারপরে আমরা এখানে দেখছিলাম যে হচ্ছে বাংলা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে তুই দিয়ে কমান্ড দিলেই হয়ে যাচ্ছে। এই যে এক্সাম্পল গুলা যেগুলো করা নেই এগুলো একটু দেখে নেবেন আপনারা। তারপরে দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করার পরে আমরা দেখছি যে হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, তুই দিয়া কি বলে কমান্ড দেওয়া যাবে না। আর এটাকে আমরা ভাঙলে একটা হচ্ছে নাম শব্দ পাবো, আর এর এক্সটেনশনটা অর্থাৎ তদ্ধিত প্রত্যয় পাবো। এরপরে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করার পরে আমরা আসছি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। হিন্দি 5টা, ওয়ালা ওয়ান আনাফানা সে বারবার করে বলতেছি। ফার্সি হচ্ছে 5টা, গর্দার বন্দিবাস সই। এরপরে আসলে হচ্ছে এই যে কিছু এক্সাম্পল আমরা দিছি, একদম সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে শেষে এখানে কি কি অ্যাড করা আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখছি হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই ক্ষেত্রে আমরা হচ্ছে বেশ কিছু নিয়ম পড়ার চেষ্টা করছি, যে হচ্ছে প্রকৃতির একদম শুরুতে, মানে প্রকৃতি তো আমরা বুঝি প্রকৃতি আর প্রত্যয় দুইটা অংশ। তো প্রথম অংশটার যে একদম প্রথম বর্ণটা, এই বর্ণটাতে যদি হচ্ছে আ থাকে তাহলে আমরা আটাকে করে দিব অ। ওই থাকলে করে দিব হচ্ছে রস্বই দীর্ঘই, ও থাকলে করবো হচ্ছে রস্ব দীর্ঘ উ। আর শেষে অর্থাৎ এই জায়গায় যদি শেষে জাস্ট ব থাকে, ব থাকলে হচ্ছে রস্ব উকার হবে, আদারওয়াইজ কোনো অন্য কোনো শব্দে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা দেখছি শেষ বর্ণে অর্থাৎ এই অংশটাতে, এই অংশে যদি হচ্ছে ও আচ্ছা আচ্ছা, প্রকৃতিরই শেষ বর্ণে যদি হচ্ছে অ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে করে দিব হচ্ছে স্ন। যদি ই থাকে তাহলে হবে স্নি, ইক থাকলে স্নিক, জফলা থাকলে স্নয় জফলা, এও থাকলে হচ্ছে স্নেহ। আর যদি এগুলা না থাকে, এটা না থাকলে হচ্ছে শুধু অই হবে। এইটা স্নি না থাকলে শুধু ই হবে, এরকম বাদ বাকি সবগুলাই। এরপরে আমরা হচ্ছে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করছি। যেমন আমি যদি এখানে তিনটা এক্সাম্পলের কথা বলি, মানব। এই ক্ষেত্রে আমরা একটু দেখি, এটা একটু করে দিয়েই আপনাদেরকে বোঝাই তাহলে একটু সহজ হবে যদি না বুঝে থাকেন কেউ। শেষে ব আছে, ব আছে মানে হচ্ছে কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে অ আছে, অ থাকলে হবে হচ্ছে স্ন। আর এখানে স্ন গেল, যেহেতু অ আছে তার মানে কোনো বিয়োজন হবে না। আর মানব শুরুতে যদি আকার থাকে তাইলে হবে হচ্ছে অকার, তারপরে এই যে ন শেষ বর্ণে ব থাকার কারণে এটা হয়ে গেল রস্বউকার, মনোযোগ স্ন। আমরা দেখছি হচ্ছে মাধুরী শব্দটা। মাধুরী শব্দটার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে যে শেষে রস্বইকার আছে, যদি ই থাকে তাইলে হবে হচ্ছে স্নি। আর শুরুতে আকার, আকার থাকলে আকারটা হবে না, তার মানে হচ্ছে মধুর যোগ হচ্ছে স্নি। আমরা একইভাবে দেখছি সামুদ্রিক, শেষে হচ্ছে ইক আছে, যদি ইক থাকে তাহলে হবে স্নিক, আর এখানকার অরিজিনাল শব্দটা এখানে আমরা বসাই দিলাম। আমরা জানি শুরুতে আ থাকলে আটা হয় না। তারপরে কিছু কিছু জায়গায় এখানে আমাদের পার্সোনাল উইজডমটা একটু ইউজ করতে হবে, মানে কমন সেন্স ইউজ করলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আগ্নেয়, শেষে হচ্ছে এও আছে, যদি এও থাকে তাহলে হবে স্নেহ। আর শুরুতে দেখুন তারপরে বাকি থাকলো হচ্ছে আগ্ন। আগ্নর আ প্রথমে যদি আ থাকে তাহলে হবে অ, তার মানে থাকতেছে শুধু অগ্ন।
কিন্তু আমরা জানি যে অগ্ন বলে কোনো শব্দ নাই, আছে হচ্ছে অগ্নি, এই জন্য এটাকে আমরা অগ্নি করে দিছি। তো এইভাবে হচ্ছে বাদ বাকি শব্দগুলো আমরা একইভাবে করে ফেলতে পারবো, একটু দেখে নিলেই হবে আপনাদের। এরপরে আমরা হচ্ছে বৈমানিক সাপ্তাহিক, এটা হচ্ছে বিমান যোগ স্নিক, সপ্তাহ যোগ স্নিক কিভাবে হবে বুঝতে পারছেন আশা করি। এরপরে আমরা টাইপ 2 তে আলোচনা করছি একদম একটু সহজ গুলা, যেমন হচ্ছে ইমা থাকলে ইমন, বি থাকলে বিন, বান থাকলে বতুক, মান থাকলে মতুক, ই থাকলে ইন, ইন থাকলে হচ্ছে নিন, ইও থাকলে হচ্ছে নিও। তো এই 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 জিনিসগুলো কাজে লাগায় আমরা হচ্ছে বেশ কিছু এক্সাম্পল এখানে দেখছি। তার মধ্যে প্রেমটা একটু একটু ইউনিক। হ্যাঁ, এটা কোনো নিয়ম টিয়মের মধ্যে এরকম সরাসরি না পড়লেও এটা বারবার পরীক্ষায় আসে, প্রেম প্রিয় যোগ ইমন। তারপরে নীলিমা, নীল যোগ ইমা থাকলে হচ্ছে ইমন, গুণবান, বান থাকলে বতুক। ঠিক আছে, বায়বীয়, এটা আমি বলছি সবথেকে গুরুত্বপূর্ণ, বায়ু যোগ নিয়। তো এইভাবে আরো কিছু এক্সাম্পল আমরা দেখলাম। তো তেজস্বী আর যশস্বী এই দুটো দেখতে একটু আলাদা, এগুলো একটু আলাদা করেই মাথায় রাখবেন। এরপরে আসলে হচ্ছে কিছু এক্সাম্পল দিছিলাম। এরপরে এরপরে হচ্ছে আমরা টাইপ 3 তে দেখছি। টাইপ টাইপ 3 তে আমরা দেখছি হচ্ছে যে র, ইতো, ইলো, তর, তম, ইষ্ট, তাত এগুলা থাকলে কোনো রকম কোনো চেঞ্জ নাই। যেমন যা কিছু আছে জাস্ট হচ্ছে এটার সাথে শেষে যা আছে, যেমন লঘিষ্ঠ, লঘু যোগ ইষ্ট, বৃহত্তম, বৃহৎ যোগ তম, বন্ধুত্ব, বন্ধু যোগ ত, এরকম সবগুলোই। এরপরে আসলে হচ্ছে আমরা দেখলাম কোনটা, সংস্কৃত কৃত প্রত্যয়। এই ক্ষেত্রে শেষ বর্ণে যদি অ থাকে তাহলে হচ্ছে ঘঞ, জ থাকলে হচ্ছে ঘ্যান, এই দুইটা একটু কঠিন, আর মান থাকলে সাঞ্জ, এই কয়েকটা একটু কঠিন। ঠিক আছে, আর কঠিন হোক বা সহজ হোক আমাদের যেহেতু পড়া লাগবে, সো কিছু করার নেই। তারপরে জ, অন থাকলে হচ্ছে অনট, অক থাকলে নক। তারপরে তা ধা থাকলে হচ্ছে ত্রিচ। এরপরে তি ধি থাকলে হচ্ছে কয়তয় রস্যই, এটা হচ্ছে বারবার আসে। ত ধ থাকলে হচ্ছে কয়ত, ল থাকলে অলচ, তব্য অনিয় বর থাকলে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা দেখলাম হচ্ছে যদি বলা সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে হচ্ছে বচ, যাওয়া সংক্রান্ত হইলে গম, দেখা হইলে দৃশ, এরকম হচ্ছে অনেকগুলা সংক্রান্ত আমরা পড়লাম। কেনা অর্থাৎ ক্রয় ক্রয় সম্পর্কিত হইলে ক্রি। হ্যাঁ, তারপরে নয়ন সংক্রান্ত হইলে হচ্ছে নি, এটা আমি বলে দিছিলাম একটু আগে। খাওয়া সংক্রান্ত হইলে হচ্ছে ভস, এরকম। এই জিনিসগুলো একটু খাতায় এক দুইটা বার লিখবেন বা একটু মুখস্থ করবেন, কেমনে মুখস্থ করবেন জানি না, তবে মুখস্থ করলেই বেটার হয় আর কি। এরপরে তো তার মধ্যে এখানে হচ্ছে করা সংক্রান্ত হয়ে গেল। আহ করা, আচ্ছা, এই যে এই যে করা সংক্রান্ত এইটা, তারপরে হত্যা, তারপর হচ্ছে শোনা সংক্রান্ত আর দেখা সংক্রান্ত, আর বলা সংক্রান্ত, যাওয়া সংক্রান্ত, এই চার পাঁচটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসলে হচ্ছে আমরা বেশ কিছু এক্সাম্পল এখানে লিখে দিছিলাম, এগুলো আশা করি বুঝতে পারছিলেন। এরপরে আমরা হচ্ছে আরো কিছু রাখছি, এগুলো আশা করি করতে পারবেন। যেমন কার্যটা, এটা একটু আলাদা রকম। আচ্ছা, কার্যটাকে আমরা কি করবো বলেন তো? করা সংক্রান্ত আছে, যদি করা সংক্রান্ত হয় তাহলে কি দিব শুরুতে বলেন তো? হুম। ক্রি, তাই না? করা সংক্রান্ত হইলে হচ্ছে ক্রি হবে। আর হচ্ছে শেষে কি আছে বলেন তো? জ আছে, যদি জ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্রি যোগ ঘ্যান, তাই না? তারপরে ধরেন বাচ্চ, এই বাচ্চ এটা কি সংক্রান্ত বলেন তো? বলা সংক্রান্ত। বলা সংক্রান্ত হইলে কি হবে বলেন তো? হচ। বচ। আর শেষে কি আছে? জ। জফলা। জ থাকলে কি হবে? ঘ্যান, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাদ বাকিগুলো আশা করি পারবেন। এরপরে আমরা হচ্ছে দেখলাম, কি দেখলাম, এরপরে দেখছি কি, এগুলো। আচ্ছা, এরপরে দেখছি নিপাতনে সিদ্ধ চারটা, বুদ্ধিতে শক্তি, গীতিতে সিদ্ধি, তারপর বুদ্ধি, শক্তি, গীতি আর সিদ্ধি, এই জিনিসগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আহ আপনারা 9-10 এর নতুন যে ব্যাকরণটা আছে, হ্যাঁ, ওই নতুন ব্যাকরণের শেষে প্রত্যয় নামে একটা, এই যে প্রত্যয়ের শেষে দেখবেন যে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এইখানে মোটামুটি মোটামুটি 10-12টার মতো জিনিস আছে যে এইটা এই অর্থে ব্যবহার করা হয়েছে। ওই অংশটা একটু পড়ে নেবেন, মানে প্রত্যয়ের একদম শেষ অর্থ, শেষ শেষ অংশটাতে।